সহনীয় অবস্থা আসবে। পরবর্তী যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ডেটাবেস। আনএমপ্লয়মেন্ট ডেটাবেস, বাংলাদেশ সরকারের আনএমপ্লয়মেন্ট কোনো ডেটাবেস নেই। এখানে বেকারত্বের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটাকে আমরা তীব্রভাবে প্রশ্ন করি। বাংলাদেশ সরকারের বেকারত্ব 4%। এই সপ্তাহে 1 ঘন্টায় কাজ করার আমরা তাদেরকে অনুরোধ করি, যেসব সংজ্ঞার মাধ্যমে আইএলওর দোহাই দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ছদ্ম বেকারত্ব নির্মাণ করার চেষ্টা করা হয়, সেসব ডেফিনেশন করবেন না। এতে করে বাজারে ভুল বার্তা যায়। আমি দুটা যেটা দিতে চাই, সরকারি হিসাবে 23 লাখ বেকার, একটা এলাকাতেই 23 লাখ বেকার থাকতে পারে। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। আমাদের ডেটা ইন্টিগ্রিটি এবং পরিসংখ্যান যে জালিয়াতি, এই জালিয়াতিগুলি থামিয়ে আমাদেরকে ডেটা ইন্টিগ্রিটি করতে হবে। একটা উদাহরণ দিই, যেমন ধরুন সর্বশেষ যে শ্রমশক্তি জরিপ আছে বিবিএস এর, সেখানে বলা হয়েছে আমাদের নারী শ্রমিক হচ্ছে 2,86,00,000 বা 3.3 কোটির কাছে, প্রায় কাছাকাছি। সেক্ষেত্রে আমরা শ্রমবাজারে দেখি পুরুষের তুলনায় নারী হচ্ছে 2,37,00,000 কম। এখন এই গ্যাপটা কেন হয়েছে? এই যে শ্রমবাজার, এই বিশাল শ্রম জিডিপিতে কন্ট্রিবিউশনটা কমে গেছে। কিন্তু আপনি দেখেন যে এমপ্লয়মেন্ট ডেটাবেজে জিডিপি মানে এমপ্লয়মেন্ট ডেটাবেজে সেটা দেখবেন যে এমপ্লয়মেন্টে কৃষি খাতের কন্ট্রিবিউশন বেড়ে গেছে। অর্থাৎ করোনার কালে যে লোকগুলো গ্রাম শহর ছেড়ে গ্রামে চলে গেছে, সরকার কোনো না কোনোভাবে তাদেরকে হয়তো এমপ্লয়েড দেখিয়ে দিয়েছে। এই ধরনের ইন্টেলেকচুয়াল স্যাবোটাজ এবং দুর্বৃত্তায়নগুলো বন্ধ করতে হবে, কারণ আমাদের তরুণদের, আমি আবার বলছি, আমাদের তরুণদের মলিন মুখ আমরা দেখতে চাই না। এরপর আমরা বলতে চাই যে আমাদের প্রবাসী শ্রমিক যারা বিদেশে যাচ্ছেন, তাদেরকে যদি আমরা ছোট ছোট কিছু স্কিল ট্রেনিং দিতে পারি, তাদেরকে যদি কম খরচে বিদেশে পাঠাতে পারি, তাহলে আমরা তাদেরকে বিদেশে যাওয়ার আগেই গরিব করে তুলব না।